বেনগাজি থেকে ৩৫ বাংলাদেশি নৌকায় রওনা হয় ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশ্যে। ৩ দিন ধরে না খেয়ে সাগরে ভাসতে থাকে তারা। ২০ মে ভোরে তাদের নৌকাটি যখন মাল্টা ও ইতালির জলসীমায় পৌঁছায় তখন ওশান ভাইকিং চ্যারিটি জাহাজ তাদেরকে উদ্ধার করে। সংবাদ মাধ্যম জানিয়েছে ওই বাংলাদেশিরা ৩ দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। ভোরের আলো ফুটতে শুরু করলে ওশান ভাইকিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট। তাদের পানি, খাবার ও কম্বল দেওয়া হয়। ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দলের গিয়ানিস্ট এএফপিকে বলেন, অন্ধকারে ভূমধ্য সাগরে ঢেউয়ের মধ্যে নৌকা আকৃতির কিছু একটা আছে এমনটা মনে হচ্ছিল। সেটি দেখেই তিনি বলেছিলেন, তোমাদের সাহায্য করতে আমরা চলে এসেছি। তিনি জানান, কাছে গিয়ে দেখতে পান ৩৫ জন বাংলাদেশি ফাইবার গ্লাসের এক নৌকায় গাদাগাদি করে বসে আছেন। তাদের চোখ মুখ বসা, থরথর করে কাঁপছেন, গায়ের চাদর ভেজা, পা খালি, চোখ লাল। জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় ওর্তোনা বন্দরে যাচ্ছে। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকে ঘুমিয়ে পড়েন বলেও জানান উদ্ধারকারীরা। সাবরিনা জলিল, সবার কথা।